নমস্কার বন্ধুরা, আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ সয়াবিন আলুর কষা। আমি নিরামিষ সয়াবিন আলুর কষা রান্নাটা খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। চলো আমি এই রান্নাটা কি করে করি আমার সঙ্গে থেকে তোমরাও দেখে নাও। দেখো, আমি প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম। জলকে উষ্ণ গরম করে আমি সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে আমি সয়াবিনগুলোকে তুলে নেব। দেখো, গরম জলের মধ্যে দেওয়াতে সয়াবিনগুলো কীরকম বড় হয়ে গেছে। এবার আমি একটা কড়াটা আবার বসিয়ে দিলাম সয়াবিনগুলো তুলে নিয়ে, আর কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো জিরে আর 2টো শুকনো লঙ্কা। দেখো, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে সয়াবিনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। এগুলোকে এবার একটু ভালো করে সয়াবিন আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিলাম, আর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, মানে 1/2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, ওই ছোটো বাটির 1 বাটি দিয়ে দিলাম। জলের মধ্যে সয়াবিনগুলোকে সব ডুবিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখো, সয়াবিনগুলো রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1/2 চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি গোটা গরম মশলাকে শিলনোড়াতে বেটে দিয়ে দিলাম। দেখো, সয়াবিনটা রান্না হয়ে গেছে। এবার আমি একটি থালার মধ্যে সয়াবিনটাকে নামিয়ে নেব। দেখো, নিরামিষ সয়াবিন আলুর কষা তৈরি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে নিরামিষ সয়াবিন আলুর কষা তৈরি করে ভাত বা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।